আমরা সবাই জানি করলাটা একটু তেতো হয়, আর রান্নার পর যেন খেতে তেতোটা না লাগে সেইভাবে আজকে রান্না করে দেখাবো কিছু টিপস সহকারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। করলা ভাজির রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে করলাটাকে কেটে নিয়েছি, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এরপর কেটে নিয়েছি আলু, এইভাবে আলুগুলো কেটে নিয়ে একইভাবে লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিটের মতো রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন করলা থেকে একটু পানি বের হয়েছে। এই পানিটাই কচলে ভালোভাবে ধুয়ে নিলে রান্নার পর আর তেতো লাগবে না। এই তো আলু আর করলাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। সুন্দর একটি গ্রানের জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে। এবার একটু ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নেওয়ার কারণটা হচ্ছে এই ভাজিটা করার পর খেতে খুবই ভালো লাগবে, আর আলুটা একটু নরম হয়ে যায়, তাই ভাজিটা করতেও সময় কম লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আলু আর করলাটা আমি একসাথে দিইনি, প্রথমে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি করলাগুলো। এইভাবে ভাজিটা করলে ভাজিটা সবুজ থাকে আর খেতেও খুবই সুস্বাদু হয়। আলু আর করলাটাকে মিশিয়ে নেড়েচেড়ে কয়েকবার মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিলাম। এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আজকের করলা আলুর ভাজিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।